পরের দিন সকালবেলা আমরা একটা ভালো জিনিস দেখলাম, যে কেবিন আসলে তার খোঁজে নদীর ওই পাশে এসেছে এবং খুঁজতে খুঁজতে সে ইওসির সেই ওয়াই লেখা সাইনটা দেখতে পায়। সে বুঝতে পারলো যে ইওসি এই আশেপাশে কোথাও আছে, কিন্তু অনেক খোঁজার পরও ইওসিকে কোথাও পেল না। তারপর কেবিনকে একদম হতাশ হয়ে এখান থেকে চলে যেতে হলো। কেবিনও মনে মনে ভাবলো যে এখন ইওসি আর বেঁচে নেই। নৌকার জেনারেটর চালু হয় ফিরে যাওয়ার জন্য। তার আওয়াজ ইওসিকে কাঁপিয়ে দিল, আর ইওসি নিজের সর্বশক্তি দিয়ে গড়িয়ে গড়িয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ায়। তারপর ইওসি কেবিনকে ডাকছিল, কিন্তু তার আওয়াজ এত দূর কেবিনের কাছে পৌঁছাতে পারছিল না, কারণ এখানে ঢেউয়ের অনেক আওয়াজ ছিল আর নৌকাটাও খুব শব্দ করছিল। তাই ইওসির শেষ আশাও ভেঙে গেল। ইওসির বন্ধু তাকে বাঁচাতে এত দূর এসেছে, কিন্তু ভাগ্য হয়তো তার সঙ্গে ছিল না, সে এটাই ভাবছিল। তখন কেবিন শেষবারের মতো জঙ্গলটা দেখার জন্য পিছনে ঘোরে। তখনই দূরে দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত ইওসিকে দেখে খুশিতে চিৎকার করে ওঠে এবং নৌকা চালককে নৌকাটা ঘোরাতে বলে। নৌকাটা তীরে আসতেই কেবিন দৌড়ে ইওসিকে